নমস্কার। সহকর্মী, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা সকলেই জানেন যে গত ১৯শে মে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছিল, যেখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে নিষ্ঠা কোর্সটি কমপ্লিট করতে হবে। কিভাবে এই কোর্সটি আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কোর্সটি করবেন এবং কোর্স শেষে কিভাবে সার্টিফিকেট পাবেন, সবটাই এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। এই কোর্সটি লঞ্চ করেছেন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই কোর্সটি একটি নেশন ওয়াইড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। এই কোর্সের লক্ষ্য হলো এলিমেন্টারি আর সেকেন্ডারি লেভেলের হেড টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের ট্রেনিংয়ের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী শিক্ষার্থীদের কাম্য শিখন সামর্থ্য অর্থাৎ লার্নিং আউটকামসগুলি অর্জনে সহায়তা করা। এই প্রোগ্রামের মাধ্যমে যে বিষয়গুলির উপর ট্রেনিং হবে সেইগুলি হলো লার্নার সেন্টার্ড পেডাগজি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্কুল বেসড অ্যাসেসমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। অর্ডার অনুযায়ী এই কোর্সে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমাদের ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে এবং কোর্সটি কমপ্লিট করে নিতে হবে ১৫ই সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে। এখানে আমাদের ৩ ধরনের কোর্স করার কথা বলা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে পড়ছে স্ট্যান্ডার্ড কোর্সেস, যেগুলির ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ও ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক ভিত্তিক কোর্স। সেকেন্ড ক্যাটাগরি হলো প্রফিসিয়েন্সি কোর্সেস, অর্থাৎ বিষয় ভিত্তিক ও পেডাগজি সংক্রান্ত কোর্স। থার্ড ক্যাটাগরি হলো অ্যাডভান্সড কোর্সেস, যেখানে নতুন বিষয়, উন্নত ধারণা ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এখন এই ৩ ধরনের কোর্সের মধ্যে প্রচুর কোর্স রয়েছে, কিন্তু আমাদের এই সীমিত সময়ের মধ্যে অর্থাৎ ১৫ই সেপ্টেম্বরের মধ্যে ৫০ ঘন্টার কোর্স কমপ্লিট করতে হবে। তার মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ সেই কয়েকটি কোর্সের নাম আমি এখানে তুলে ধরেছি। প্রথমটি হলো অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020। এটি ৮ ঘন্টার একটি কোর্স। দ্বিতীয়টি হচ্ছে নিষ্ঠা এফএলএন ইংলিশ, ৩০ ঘন্টার কোর্স। ৩ নম্বর হচ্ছে নিষ্ঠা ইসিসিই ইংলিশ, এটা হচ্ছে ১৫ ঘন্টার কোর্স। ৪ নম্বর হচ্ছে সাইবার হাইজিন প্র্যাকটিসেস পার্সোনাল ডিজিটাল ডিভাইসেস, ৫ ঘন্টার কোর্স। ৫ নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট ই-ওয়েস্ট, ২ ঘন্টার কোর্স। ৬ নম্বর হচ্ছে অ্যাকশন রিসার্চ, ১৫ ঘন্টার একটি কোর্স। ৭ নম্বর হচ্ছে ক্যাচ দ্য রেন, ২ ঘন্টার একটি কোর্স। টোটাল 77 আওয়ার্সের এই কোর্স। এর সাথে এআই ইন এডুকেশন এই কোর্সটাও আমি করতে বলবো। এবার অনেকেরই মনে হবে যেটা ৭৭ ঘন্টা অর্থাৎ ৫০ ঘন্টার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তো তারা এখানে ৫০ ঘন্টার কোর্সও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রথম কোর্সটি মানে ১ নম্বর কোর্স, ২ নম্বর, ৩ নম্বর এই ৩টে কোর্স কিন্তু মাস্ট। তারপর ৪ আর ৫ থেকে যে কোনো একটা করলেই হবে। আর এআই ইন এডুকেশন এটাও করে নেবেন। তবে এই সকল কোর্সগুলি ইংলিশে বা হিন্দিতে আপনি করার অপশন পাবেন। এখনো পর্যন্ত বাংলার কোনো অপশন এই কোর্সগুলি করার জন্য নেই। এই কোর্সগুলি আপনারা ওয়েবসাইট থেকে এবং অ্যাপস থেকে এই দুইভাবেই করতে পারেন। ওয়েবসাইট থেকে করলে দীক্ষা পোর্টাল, এই ওয়েবসাইট থেকে আপনাদের করতে হবে।
diksha.gov.in এই ওয়েবসাইট থেকে করতে হবে। আর অ্যাপ থেকে করলে দীক্ষা অ্যাপ আর দীক্ষা কোর্স এই দুটি অ্যাপ আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে আপনার ফোনে। আপনারা প্রথমে অ্যাপস থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যাপস থেকেই কোর্স করাটা সহজ হবে, কিন্তু একই রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট থেকেও আপনারা মাঝে মধ্যে কোর্সটি করতে পারেন। কারণ অনেক সময় অ্যাপসে কিছু সিস্টেমের গন্ডগোলের জন্য কোনো কোর্সের মডিউল সম্পূর্ণ করা যায় না। সেক্ষেত্রে যখন এরকম টেকনিক্যাল কোনো ফল্ট হবে, তখন আপনারা ওয়েবসাইট থেকে আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট থেকে আপনারা সেই কোর্সটির মডিউল কমপ্লিট করে নিতে পারবেন। তারপর আপনারা অ্যাপসে চলে গেলে দেখবেন পরের মডিউলটা অটোমেটিক্যালি খুলে যাবে। কোর্সে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপস বা ওয়েবসাইট থেকে, তারপর প্রোফাইল আপডেট করতে হবে, তারপর কোর্সে এনরোলমেন্ট করতে হবে, তারপর লার্নিং, তারপর অ্যাসেসমেন্ট দিতে হবে, তারপর সার্টিফিকেট পাওয়া যাবে। নিষ্ঠা কোর্স করার জন্য আপনাকে দুটি অ্যাপ, দীক্ষা ফর স্কুল এডুকেশন আর দীক্ষা কোর্সেস, এই দুটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল প্রথমে করে নিতে হবে। প্রথমে আপনাকে দীক্ষা ফর স্কুল এডুকেশন অ্যাপ থেকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। সেই জন্য এই অ্যাপটা খুলে প্রথমেই দেখবেন অ্যালাউ দীক্ষা টু সেন্ড ইউ নোটিফিকেশন, এই কথাটি আসবে। এখানে আপনারা অ্যালাউ করে দেবেন। এরপরের অপশন আসবে ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য। আপনারা বাংলা মিডিয়ামের হলে বাংলা চুজ করবেন, আর হিন্দি মিডিয়ামের হলে হিন্দি চুজ করবেন। এরপরের অপশন আসবে নিউ ইউজার নাকি এক্সিস্টিং ইউজার। আপনারা যদি নতুন রেজিস্ট্রেশন করেন তার নিউ ইউজারটাকেই চুজ করবেন। এরপরের অপশন আপনারা টিচার, এই অপশনটাকে চুজ করবেন। এবার পরের অপশনে বোর্ড, মিডিয়াম আর ক্লাস চুজ করার অপশন আসবে। এক্ষেত্রে বোর্ড অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটাই চুজ করবেন। মিডিয়াম, আপনার স্কুল যদি বাংলা মিডিয়ামের হয় তাহলে বাংলা মিডিয়াম, আর হিন্দি মিডিয়াম হলে হিন্দি মিডিয়াম চুজ করবেন। ক্লাস, যাদের স্কুলে ক্লাস 5 পর্যন্ত রয়েছে তারা ক্লাস 5 চুজ করবেন, লাস্ট যে ক্লাসটা রয়েছে আর কি। আর যাদের স্কুলে ক্লাস 4 পর্যন্ত রয়েছে তারা ক্লাস 4 চুজ করবেন। উর্দু মিডিয়ামরাও কিন্তু উর্দু চুজ করতে পারেন এবং উর্দু ভাষাও কিন্তু চুজ করতে পারেন। এবার এই অপশনগুলো চুজ করার পর এখানে কন্টিনিউ এই বাটনটি ক্লিক করবেন। এবার যে অপশনটা আসবে সেখানে দেখবেন সাইন ইন উইথ মেরি পেহচান, এর ঠিক নিচেই রয়েছে রেজিস্টার হিয়ার, এখানে এবার ক্লিক করবেন। রেজিস্টার পেজটা খুলে যাবে। প্রথমে আপনি আপনার যে নাম্বারটি অফিসিয়াল, অর্থাৎ যেটি স্কুলে এসআই অফিস বা ডিআই অফিসে দেওয়া রয়েছে, সেই নাম্বারটি এখানে দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আপনি এখানে ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। এরপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার মোবাইলের এসএমএস-এ বা ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি এসেছে। সেই ওটিপিটা এন্টার ওটিপিতে দিয়ে দেবেন। এবার ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে এটাকে ভেরিফিকেশন করে নেবেন। এবার আপনি একটি পাসওয়ার্ড দেবেন, যেখানে অ্যালফাবেটস, নাম্বারস আর স্পেশাল সিম্বলস এই 3 মিলিয়ে একটা পাসওয়ার্ড ইউজ করবেন। তারপর সেটাকে কনফার্ম করে নেবেন। এবার আবার ব্যাকে চলে আসুন। এবার আপনি লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বার আর যে নতুন পাসওয়ার্ডটা দিলেন সেটা দিয়ে। এরপর এমন একটি পেজ চলে আসবে। এর ঠিক উপরের ডান দিকে একটি গোল মতো সিম্বল দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এটাই হলো আপনার প্রোফাইল পেজ। এবার এই প্রোফাইল পেজে আপনি দেখতে পাবেন যে আপনার
কোন কোন ডাটাগুলো এখানে ইনপুট করা হয়েছে আর কোনগুলো হয়নি। যেগুলো করা হয়নি সেগুলো আপনি এডিট করে এখানে করে নেবেন। আপনার ছবিও এখানে এন্ট্রি করতে পারেন। এখানে লার্নিং সামারি বলে একটি অপশন দেখতে পাবেন, অর্থাৎ এখানে আপনি কতক্ষণ কোর্স করেছেন তার একটা রেকর্ড এখানে উঠে আসবে। প্রথমে এটি 0 থাকবে, তারপর আপনি যখন যটা কোর্স কমপ্লিট করবেন সেই মোট সময়টা অর্থাৎ টোটাল আওয়ার্সটা এখানে উঠে আসবে। পাশে যে অপশনটা রয়েছে সেখানে আপনি লাইফ টাইম চুজ করতে পারেন অথবা 2026-27 এই অপশনটাও চুজ করতে পারেন। এবার নিচে স্ক্রল করে আপনি দেখতে পাবেন এখানে পার্সোনাল ডিটেলস গুলো দিতে হবে। এখানে তো আগে আপনি আপনার নাম, তারপর জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো দিয়ে দেবেন। এরপর একাডেমিক ইনফরমেশন গুলো ফিল আপ করবেন। রোল চুজ করবেন টিচার, তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, ডিস্ট্রিক্ট হাওড়া চুজ করবেন। সাব রোলে যেহেতু আমরা প্রাইমারি স্কুলের টিচার, সেই কারণে আমাদের প্রি প্রাইমারি থেকে যদি 5 পর্যন্ত থাকে বা 4 পর্যন্ত থাকে তাহলে এই অপশনটা চুজ করবেন, টিচার প্রি স্কুল টু ক্লাস 2। আর একটা অপশন হচ্ছে টিচার ক্লাস 3 to 5। এই দুটো অপশন চুজ করবেন। আর বোর্ড হবে ওয়েস্ট বেঙ্গল। মিডিয়াম বেঙ্গলি হলে বেঙ্গলি, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু। এবার এই ইনফরমেশনগুলো সেভ এই বাটনটি ক্লিক করে সেভ করে নেবেন। এবার ব্যাকে ক্লিক করে আবার দীক্ষা অ্যাপে ফিরে এসে ঠিক নিচে দেখবেন এখানে একটা দীক্ষা কোর্স বলে একটা অপশন রয়েছে, সেই অপশনটা ক্লিক করবেন। কেউ যদি দীক্ষা কোর্স অ্যাপটি আগে ডাউনলোড না করে থাকেন তাহলে এই দীক্ষা অ্যাপ থেকেও এই দীক্ষা কোর্স অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ইনস্টল দীক্ষা কোর্সেস এই বাটনটি ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর আগে থেকে যদি ডাউনলোড করা থাকে তাহলে এই অপশনটাতে ক্লিক করলেই দীক্ষা কোর্স অ্যাপটা খুলে যাবে। সেখানে প্রথমে আপনি অ্যালাউ দীক্ষা কোর্সেস টু সেন্ড ইউ নোটিফিকেশন এই অপশনটাতে অ্যালাউ করে দেবেন। তারপর অ্যালাউ দীক্ষা কোর্সেস টু অ্যাক্সেস দ্য ডিভাইসেস লোকেশন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটা ক্লিক করে দেবেন। এবার দীক্ষা কোর্সে দেখবেন নিচের দিকে রয়েছে অপশন এক্সপ্লোর কোর্সেস। এই অপশনটাকে আপনি প্রথমে ক্লিক করবেন। এখানে ওপরের দিকে যে সার্চ অপশন থাকবে সেখানে আপনি যে যে কোর্সগুলি আপনি করবেন তার কিওয়ার্ডস দিয়ে সার্চ করবেন, যেমন FLN, ECCE, NEP 2020, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, সাইবার ক্রাইম, ক্যাচ দ্য রেন, অ্যাকশন রিসার্চ, AI এরম ভাবে সার্চ করবেন। ধরুন সার্চ বক্সে আপনি লিখলেন ECCE, তাহলে এই কোর্সটা আপনার সামনে চলে আসবে। তখন আপনি এখানে এই কোর্সটার ওপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন পাশে এনরোল করার অপশন আসবে, সেখানে আপনি এনরোল এই অপশনটি ক্লিক করে দেবেন। এইবার আবার আপনি এক্সপ্লোর কোর্সে ফিরে আসবেন। সেখানে আবার সার্চ অপশনে আপনি যে যে কোর্সগুলি করবেন এক এক করে সেই কোর্সগুলোর কিওয়ার্ড লিখে সেই কোর্সগুলোকে আপনি এনরোল করে নেবেন আপনার লার্নিংয়ে। কোর্সগুলি এনরোল করার পর আপনি দেখবেন যে আপনার দীক্ষা কোর্স এই অ্যাপের মাই লার্নিং বলে একটা অপশন রয়েছে, যেটা এক্সপ্লোর কোর্সের ঠিক পাশেই। সেখানে ক্লিক করলে আপনি যে যে কোর্সগুলি আপনি এনরোল করেছেন সেই কোর্সগুলি দেখতে পাবেন। এবার আপনি যে কোর্সটি আগে করতে চাইছেন সেটি আগে ক্লিক করবেন, তাহলে দেখবেন এরম ভাবে কিছু মডিউল এর মধ্যে আসবে। তার মধ্যে কিছু ভিডিও থাকবে, কিছু পিডিএফও থাকবে। তো সেইগুলো আপনাদের পরপর করতে হবে। ভিডিওগুলো নিয়ে যা বলা হয়েছে সেইগুলোই তার পরের স্টেপে ভিডিও যে বক্তব্যগুলো সেগুলো পিডিএফ আকারে
লেখার মাধ্যমে রয়েছে। অর্থাৎ কেউ যদি ভিডিও মন দিয়ে নাও দেখে, সে কিন্তু এই স্ক্রিপ্টগুলো পড়ে নিয়ে ভিডিওতে কি বলা হয়েছে সেটা সে জানতে পেরে যাবে। তবে ভিডিও পুরো না দেখে আপনি কিন্তু পরের স্টেপে যেতে পারবেন না, কারণ কোর্সের একটি স্টেপ কমপ্লিট করার পর এরম একটি রাইট চিহ্নর মতো আসবে, তারপরেই পরের স্টেপের অপশনটা খুলে যাবে। না হলে কিন্তু পরের কোর্সে আপনি যেতে পারবেন না। ভিডিওর ক্ষেত্রে আপনি যদি তাড়াতাড়ি দেখতে চান, তাহলে এখানে একটা অপশন রয়েছে। এখানে যে ঘড়ির মতো ছোট গোল সার্কেলটা রয়েছে, সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে এখানে বিভিন্ন রকমের স্পিড আপনারা দেখতে পাবেন। সবচেয়ে জোরে চালানোর জন্য রয়েছে 1.5 ইন্টু। এত স্পিডে আপনারা ভিডিওটাকে চালিয়ে দিতে পারেন, যদি আপনি তাড়াতাড়ি ভিডিওটি দেখতে চান এবং আপনার সময় যদি কম থাকে। আর কেউ যদি মনে করেন যে আমি ভিডিওটা মনোযোগ সহকারে দেখব, তাহলে 1 এই যে নর্মাল যে স্পিড আছে তাতেও চালাতে পারেন, কিংবা তার চেয়ে কমেও আছে, সেখানেও আপনি ক্লিক করে ভিডিওটা আস্তে আস্তে দেখতে পারেন। আমি আগেই বলে দিয়েছি যে ভিডিওতে যা বক্তব্য, ঠিক তার পরের স্টেপেই পিডিএফ আকারে সেটা দেয়া থাকবে। সেখান থেকেও আপনারা ভিডিওর বক্তব্যগুলো পড়ে নিতে পারবেন। কোনো কোনো কোর্সের ক্ষেত্রে এই ভিডিও ডিউরেশন কখনো 50 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 5 মিনিটেরও রয়েছে। অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020, এই কোর্সটার মধ্যে 5টা মডিউল আছে। আপনাকে এই 5টা মডিউলে ভিডিও এবং পিডিএফ দেখতে হবে। তারপর এখানে অ্যাসেসমেন্ট 7 নম্বর মডিউলে একটা পরীক্ষা দিতে হবে। 30 নম্বরের একটা পরীক্ষা এখানে দিতে হবে। এক্ষেত্রে 30টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এক একটা কোশ্চেনের মধ্যে 4টে অপশন থাকবে, যেটা ক্লিক করে আপনাকে উত্তরটা চয়েস করতে হবে। এক্ষেত্রে পাস মার্ক হচ্ছে 21, 30-এর মধ্যে 21। আর আপনাকে 3বার অ্যাটেম্প্ট করার অপশন দেওয়া হবে। 3বার না পারলে তখন কিন্তু এই কোর্সটা আপনি আর কমপ্লিট করতে পারবেন না, সার্টিফিকেট পাবেন না। তাই মন দিয়ে কোর্সটি করবেন। আপনি যদি 21-এর বেশি পেয়ে যান, তাহলে আপনি পাস করে যাবেন। তখন আপনি এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পর সেটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, হার্ড কপি রাখবেন সাথে। এফএলএন কোর্সের ক্ষেত্রে এরকম অনেকগুলি মডিউল থাকবে, 12-13টি মডিউল রয়েছে এখানে। প্রতিটা মডিউল আপনাকে এক এক করে কমপ্লিট করতে হবে, তবে আপনি লাস্টে সামেটিভ পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাবেন। কারণ এই কোর্সের প্রতিটা মডিউলে একটা করে ফর্মেটিভ এক্সাম আপনাকে দিতে হবে। তারপর লাস্টে টোটাল কোর্স, এই 12-13টি কোর্সের উপর একটি সামেটিভ পরীক্ষা হবে, সেটি পাশ করলে তারপর আপনি সার্টিফিকেট পাবেন। তবে সব কোর্সে পরীক্ষার নাম্বার কিন্তু এক নয়। কোনো কোনো কোর্সে সামেটিভ এক্সাম হচ্ছে 50-এ, কোনো ক্ষেত্রে 30, কোনো ক্ষেত্রে ফর্মেটিভ এক্সাম 10-এ, কোনো ক্ষেত্রে 15 বা 20, এই রকম। সেক্ষেত্রে পাস মার্কও ভ্যারি করে। প্রত্যেক কোর্সের ওপরে দেখবেন এরকম তীর চিহ্নের মতো একটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে ডাউনলোড চিহ্ন। কোর্সের শুরুর আগে আপনারা এই ডাউনলোড চিহ্ন ক্লিক করে পুরো কোর্সটাকেই আগে ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু এটা অ্যাপসের মধ্যেই ডাউনলোড হবে, আপনার কোনো ফাইলের মধ্যে কিন্তু ডাউনলোড হবে না। কারণ প্রত্যেকটি কোর্সের একটা করে নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সময়সীমার পরে কোর্সটা যদি আপনি ডাউনলোড না করে থাকেন, তাহলে অটোমেটিক্যালি
কোর্সের মেয়াদ শেষ হলে সেটা আপনার মাই লার্নিং থেকে ডিলিট হয়ে যাবে। পরবর্তীকালে যাতে আপনার কোর্সটি আবার পড়তে লাগে বা কোনো দরকার পড়লে আপনি আবার পড়তে পারেন, সেই জন্য ডাউনলোড করে রাখাটা ভালো। তাহলে এই অ্যাপসের মধ্যেই কোর্সটা রয়ে যাবে, মেয়াদ শেষ হলেও এটা ডিলিট হয়ে যাবে না। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার স্কুলের নামটিও কিন্তু আপনি দীক্ষা অ্যাপসে আপনার প্রোফাইলে অ্যাড করতে পারেন। প্রথমে আপনি দীক্ষা অ্যাপসে চলে যাবেন, সেখানে গিয়ে অবজারভেশন বলে একটা অপশন দেখতে পাবেন, সেটাকে ক্লিক করবেন। এবার এখানে একদম উপরে একটা এডিট অপশন পেনের মতো রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন এবং আপনার স্কুলের ডিস্ট্রিক্ট যেটা, অর্থাৎ আমাদের ক্ষেত্রে হাওড়া, সেটা চুজ করবেন। তারপর সাবরোল টিচার প্রি স্কুল টু ক্লাস 2 আর টিচার ক্লাস 3 to 5 এইটা চুজ করবেন। তারপর নিচের দিকে ব্লক চুজ করবেন, আপনার যে ব্লক স্কুলের সেই ব্লক চুজ করবেন। আমাদের বালি বলে বালি মিউনিসিপ্যালিটি চুজ করেছি। তারপর ক্লাস্টার, আপনার স্কুল যে স্কুলের আন্ডারে রয়েছে, অর্থাৎ আপনার কাছাকাছি বড় স্কুল, সেই স্কুলের নামটা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার স্কুলের নামটা পরে চলে আসছে, সেখান থেকে স্কুলের নামটাকে চুজ করবেন। এবার এটাকে সেভ করে নেবেন, ফলে দেখবেন আপনার স্কুলের নামটাও আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। এইভাবেই আপনারা দীক্ষা অ্যাপস এবং দীক্ষা কোর্সের সাহায্যে, এই দুটো অ্যাপের সাহায্যে কোর্সগুলি করে নিতে পারেন। অনেক সময় টেকনিক্যাল ফল্টের জন্য অ্যাপসে কোনো কোর্স করতে করতে হঠাৎ আর করা যাচ্ছে না, এরম যদি হয় তখন কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে কোর্সটা, যে অংশটি আটকে গেছিল সেখান থেকে আপনারা আবার পুনরায় করে নিতে পারেন। তারপর আবার অ্যাপসে ফিরে করবেন। এইভাবেই কোর্সগুলি করতে থাকবেন। ধন্যবাদ।